এই পটলের দরমার রেসিপিটা আমি কিভাবে বানালাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি কিছু পটল নিয়ে নিয়েছিলাম বড় বড় সাইজের, অ্যান্ড সেগুলোকেই আমি কেটে নিচ্ছিলাম, মানে মুখের দুই অংশটা। তো মুখের এক অংশ আমি একটু বেশি করে কেটেছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে পরে কোন কাজে লাগে। অ্যান্ড তারপরে আমি একে একে প্রত্যেকটা পটলের থেকে শাঁসগুলো বার করে নিয়েছিলাম, যেহেতু পটলের মধ্যে যে পুরটা দেব সেটাতে এটা কাজে লাগবে। তো প্রত্যেকটা পটলের শাঁস আমি বার করে নিচ্ছিলাম এক এক করে। তারপরে মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি আদা, রসুন, পেঁয়াজ আর দুটো টমেটো। তো আদা আর রসুনটাকে আমি পেস্ট করে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর টমেটোটাকে আমি কুচি কুচি করে রেখেছিলাম। আর হ্যাঁ, একটু কাজুও অ্যাড করেছিলাম। কাজুগুলোকে আমি একটুখানি করে কুচি কুচি করে নিলাম, ওটাকেও পেস্ট করব বলে। আর মশলার মধ্যে যা মশলা বললাম সেগুলোই ছিল, আর বাকি শুধু দইটাকে আমি অ্যাড করেছিলাম। তো তারপরেই আমি পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছিলাম, বেশি করে ভাজিনি, তার কারণ বেশি করে ভাজলে ওটা চুপসে যায়, তার জন্য হালকা করে ভেজেছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সেটাকেও হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম টমেটো। তারপরেই মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম তোমার সেই পটলের শাঁসগুলো, যেটাকে পেস্ট করে রেখেছিলাম। অ্যান্ড তারপরেই এক একে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা একটু শুকনো শুকনো করে নামাতে হবে, যেহেতু এটা পটলের ভেতরে যাবে। তো বেশি জল থাকলে তাহলে গড়িয়ে যাওয়ার চান্স আছে, তার জন্য আমি একটু শুকনো শুকনো করেই নামিয়েছি। তারপর প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুরটাকে দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড পটলের যেই মুখের কাটা অংশটা রেখেছিলাম সেটা সেমভাবে দিয়ে একটা কাঠি বা টুথপিক দিয়ে সেটাকে ভালো করে সিকিউর করে দিতে হবে, যাতে পুরটা না বাইরে চলে আসে গ্রেভিতে দেওয়ার সময়। মেন কাজ আমাদের কমপ্লিট, অ্যান্ড গ্রেভিটাও আমি তৈরি করে নিচ্ছি। আর যে কাজু বাটাটা আর দইটা রেখেছিলাম সেটাকে এখানেই অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে পটলগুলোকে ছেড়ে দিলাম, হালকা মাখা মাখা থাকবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি রেডি।